এটা বুঝতে পারছো না তুতুল? ডিভোর্সের কনসার্ন লেটার, সেখানে তোমায় সই করিয়ে নিচ্ছে। তোমার সঙ্গে ডিভোর্সটা না হলে তো তোমার দিদির সঙ্গে ওর বিয়েটা হতে পারে না। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো লেখা। কোনো বিয়ে থাকাকালীন যত ঘনিষ্ঠ সম্পর্কই কারোর সঙ্গে থাকুক না কেন, সেটা বিয়ের মর্যাদা পায় না। তখন তাকে রক্ষিতার পরিচয় থাকতে হয়। কি আর করা যাবে বলো, আমাদের সমাজে তো এমনই নিয়ম। বিবাহিত স্ত্রীরা স্বামীকে ধরে রাখতে পারে না বলে পুরুষ মানুষের অন্য নারীর কাছে আসতে হয়। সমাজ তাদের রক্ষিতা বলতেই পারে, কিংবা সে বিবাহিত বউটিও রক্ষিতা ভাবতেই পারে। কিন্তু সেই রক্ষিতাটি না থাকলে সেই পুরুষের জীবনটাই টিকে থাকতো না। এটাও তেমন সত্যি। টিকে থাকলেই যে বেঁচে থাকা হয় তা নয় লেখা। ঠিক যেমন নিঃশ্বাস প্রশ্বাস নিলেই তাকে জীবন কাটানো বলে না। জীবন কাটাতে গেলে একটা সুস্থ সম্পর্কের দরকার পড়ে, তা না হলে ওই টিকে থাকাই হয়, জানো তো। আর টিকে থাকতে থাকতে না একটা সময় দম বন্ধ হয়ে আসে। তখন সেই মানুষটাই সমস্ত কিছু ছেড়ে দিয়ে তার বেঁচে থাকার কাছেই ফিরে যায়। আমার মনে হয় না এখন এখানে যে যে কথা উঠছে ঠিক সেই কথা ওঠার কোনো প্রয়োজন আছে। আছে। পরের বউকে তুলে নিয়ে এলে তার এগেনস্টে অ্যাডাল্টারি চার্জ দেওয়া যায়, সেটা কি জানা আছে? আমরা কাঁদা ঘাটতে চাই না, তাই সেই চার্জ আনিনি। শুধু সেই জন্য নয় বাবা, বাড়ির বউ যখন বাজারু হয়ে যায় তখন তো যে কোনো একজনের বিরুদ্ধে অ্যাডাল্টারি কেস আনা যায় না। এটা নাও, সাইনটা করে দাও। কে বাজারের সেটা প্রমাণ সাপেক্ষ। কিন্তু আইন বলে জোর করে কাউকে দিয়ে ডিভোর্স করিয়ে দেওয়া যায় না।